রেডি হও রেডি হও। লাস্ট কি করেছিলাম একটু বলো। সরল সন্ধিত স্পন্দিত কোন একটা কণার যে কোনো মুহূর্তে আমরা বেগ নির্ণয় করেছিলাম। আচ্ছা বেগটা আমি একটু লিখি তো তোমাদের দেখা দেখি। বেগটা কি ছিল জানি? এ সমান ভি সমান এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল, নাকি? এটা ছিল সরল সন্ধিত স্পন্দিত কোন একটা কণার যে কোনো সময়ের। দেখো এই ভি এর মানটা কার উপর নির্ভরশীল বলো তো? কোন চলকের উপর নির্ভরশীল ভি এর মানটা? সমীকরণটা দেখো কার উপর নির্ভরশীল। কার উপর? ভি এ বেগের মানটা কার উপর নির্ভরশীল? এটা চলক কি এখানে? না না, ওমেগা তো সব ঠেকালে তো আমাকে একসময় হয় কয় লাগবে। শরিক করলে ওটা কত না হয় তা তো মুশকিল। ওমেগা ওমেগা ওমেগার উপর নির্ভরশীল না। ওমেগা তো সব জায়গায় সেম। ওমেগা তো কোনো একই বেগে ঘুরতেছে না, বো 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 করে ঘুরতেছে, নয় একই বেগে ঘুরতেছে। ওমেগা তো ফিক্সড। তাহলে অ্যামপ্লিটিউড পিসার একটা নির্দিষ্ট একটা স্প্রিং এর জন্য এটাও তো ধ্রুবক, তাই না? কি ওরে বাবা রে, তাহলে টি এটা তো বুঝলেই। এখন এও নয় ওমেগাও নয়, তাহলে কি আছে এখানে? টি আছে। টি এর উপর cos থিটার মধ্যে কি জন্য? ওই cos থিটার মধ্যে আমি এখানে টি, আমাদের এখানে চলো টি, চলো এখানে টি বসাবে, নতুন নতুন ভি পাবে। টি বসাবে নতুন নতুন, টি এর সময়ের সাথে সাথে বেগ কম বেশি হয়ে যাবে কিন্তু। তার মানে এখানে ভিটাকে আমরা কি বলতে পারি বলো তো? এদিকে তাকাও। ভিটাকে তাহলে আমরা কি বলতে পারি? সময়ের ফাংশন, নাকি? এখানে ভি হচ্ছে টাইমের ফাংশন। টাইমের সাথে সাথে কি হচ্ছে? ভি চেঞ্জ হয়ে যাচ্ছে, নাকি? এই তো ফাংশন। এই কথাটাকে আমরা বাংলায় কি বলি? বাংলায় আমরা কোনোদিন বলিনি। ছোট থেকে ফাংশনের অঙ্ক বহু করেছি, ছোট থেকে বহু বলেছি, কিন্তু বাংলায় কোনোদিন উচ্চারণই করিনি আমরা। সময়ের অপেক্ষক, সময়ের ফাংশন। তাহলে ভি হচ্ছে আমাদের এখানে সময়ের অপেক্ষক। হ্যাঁ, অপেক্ষক কথাটা বাংলা না খটোমটো বাংলা হয়ে গেল, নাকি? এটাকে আর সহজ বাংলায় বলি তাহলে কি হবে জানো? এখানে ভি হচ্ছে টি এর উপর নির্ভরশীল। ফাংশন মানে হলো কোনো কিছুর মান যদি কারোর উপর নির্ভরশীল হয়, যার উপর নির্ভরশীল তাকে বলা হয় তার ফাংশন। তোমরা কাদের ফাংশন? অন্তত বিয়ে সাথে হয় কার উপর নির্ভরশীল হবে? স্বামীর উপরে। তাহলে তোমরা হলে তোমাদের স্বামীর ফাংশন। এই কিন্তু পরের যে বেগের সূত্রটা ফেললাম কি ছিল? ছিল এ ওমেগা রুট ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস। সূত্র ঠিক লিখলাম নাকি? দেখো তো ভালো করে। ঠিক আছে? সামনে এ ছিল না, কাটে গেছিল না, নিচে নিচে কাটাকাটি গেছিল। আচ্ছা বলো তো এই বেগটা এটা কিসের ফাংশন? এটা কিসের ফাংশন বলো? এইদিকে যত আজের জিনিস সব এটা আসে। এটা কিসের কথা কয় না রে বাঙালি রে? এক্স এর ফাংশন। এটা হলো ভি হলো এক্স এর ফাংশন। এক্স হলো এক এক সময় সাম্যাবস্থান থেকে তার সরণটা এক এক সময় এক এক জায়গায়, এক এক সময় এক এক জায়গায় হবে। সরণের উপর নির্ভর করেই কিন্তু তার বেগ কম বেশি হবে। কেমন করে দেখো, এখান থেকে একটা স্প্রিং আমি ঝুলে দিলাম, মনে করো এটা ছিল আমাদের সাম্যাবস্থান, নাকি? সাম্যাবস্থান থেকে টানে এই জায়গা থেকে ছেড়ে দিলাম, তাহলে এটা কিন্তু এখান থেকে এখানে উঠবে আবার এখানে আসবে, তাই না? ওঠানামা করবে তো, নাকি? উপরে যে ওঠানামা করতেছে। তাহলে এই যে ওঠানামাটা করলো এটা আমাদের কি ছিল? এটা বিস্তার, নাকি? সরল সন্ধিত স্পন্দিত কোনো কণার বিস্তার। এদের মধ্যে সে ওঠানামা করতেছে। আচ্ছা উপরে উঠতে উঠতে এখান থেকে উপরে উঠতে 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 কি হবে? বেগ উপরে যখন উঠবে বেগ ধীরে ধীরে কি হবে? পারবে? তোরার ডিম হবে, কমবে, জিরো হবে।
বেগ কমবে কি জন্য? এখান থেকে উপরে উঠবে আর ধীরে ধীরে কি হবে, বেগটা কমবে কমবে কমতে কমতে এক সময় কি হবে, জিরো হওয়ার পর আর যাবে? ওই কি সারা জীবন যায় না, যায় আবার নিচে নামে, যায় আবার নিচে নামে, এবং বলে যাতে 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 আর যাচ্ছে না কেন? বেগ জিরো হয়ে যায়, বেগটা ধীরে ধীরে কমে নাকি? কমতে কমতে এক সময় কি হয়ে যায়, জিরো হয়ে যায়, তখন কি করে আবার নিচে নিচের দিকে যায়, যখন নিচের দিকে যাওয়ার সময় কি হবে, বেগ আবার বাড়বে, বেগ বাড়তে 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 সাম্যাবস্থানে আসে সর্বোচ্চ হবে বেগ, সাম্যাবস্থানে আসছে তার বেগটা কি হবে, সর্বোচ্চ হবে, সর্বোচ্চ হওয়ার পর সাম্যাবস্থা থেকে আবার কি হবে, বেগ কমা শুরু, কমতে 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 এখানে আসে বিস্তার পর্যন্ত যায়, আবার বেগ কি হয়ে যাবে, আবার জিরো হয়ে যাবে, যখন জিরো হয়ে যাবে তখন আর যাবে না, আবার পিছন দিকে যাওয়ার সময় আবার কি হবে, বেগ ধীরে ধীরে আবার বৃদ্ধি পাবে, বেগ বাড়তে 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 এখানে সর্বোচ্চ হবে, সাম্যাবস্থানে সর্বোচ্চ হয়ে, হ্যাঁ মনোযোগ না দিলে বুঝবে কেমন করে? কিন্তু আমার কথাই শোনোনি। এর চেয়ে সিম্পল কথা আবার থাকে নাকি দুনিয়ায়? মনোযোগ না দিলে কেমন করবো? মনোযোগ দিলে একটা বকরি বসে দিলে বকরিও বুঝবে, একটা ছাগলক ধরে দিলে বসে আমি ছাগল বুঝবো, ও ঘটনা তাই। কি জানি ভাবতেছিল, বলে ভালো লাগে কও, এতগুলো মানুষ এখানে আছে, আবার রিপিট করবে এক কথা, অমনোযোগী হওয়া যাবে না। এটা ফিজিক্স, বুঝলে? ফিজিক্স কি বলা হয় বলো তো? তুমি তো ওটা তো ট্রান্সলেট করলে, বিশেষণ ফিজিক্সের একটা বিশেষণ আছে, বিশেষণ কি জানো? পৃথিবীতে যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের রাজা, রয়্যাল সাবজেক্ট বলা হয় ফিজিক্সকে। রয়্যাল সাবজেক্ট হলো ফিজিক্স। আচ্ছা, এখন বলো তো ওই সাবজেক্টের ব্যাখ্যা, ওই স্যারের ব্যাখ্যা কি? আমার ব্যাখ্যা কি জানো? এই পৃথিবীতে যত প্রযুক্তিগত যত কাজ হয় সব কিছু ফিজিক্স দিয়ে হয়, বুঝতে পারলে? কেমিস্ট্রি দিয়ে হয়, দেখো তো কাণ্ড। হারক বলবে পৃথিবীতে যত প্রযুক্তিগত কাজ সব কি দিয়ে হয়? না, প্রযুক্তির উপর আর কোন কিছু আছে? তাহলে চাকরির থেকে বড় কিছু আছে তো ব্যবসা। ইলন মাস্ক কি চাকরি করে? দেখো তো, কিন্তু ও ব্যবসা করতে গেলে ও প্রযুক্তি দিয়েই বড় হয়েছে, সবচেয়ে বড় না। ওকে, এখন ঘটনা দেখো, সাম্যাবস্থান থেকে তুমি এটা টানলে নাই রে, টানে যখন ছাড়ে দিবে, তখন এখান থেকে ছাড়ে দিবে, যখন তার বেগটা বাড়বে, বাড়তে 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 সাম্যাবস্থান আসে সর্বোচ্চ হবে, আর উপরে যাওয়ার সময় বেগটা আবার কমবে, কমতে 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 একটা পর্যায়ে যায়, এখানে যায়, আবার বেগটা জিরো হয়ে যাবে, জিরো হয়ে গেলে আবার উপরে যাবে না, আর তখন আবার নিচের দিকে যাওয়ার সময় এখানে আসে বেগটা আবার ধীরে ধীরে বাড়বে, সাম্যাবস্থার মাঝখানে বেগটা বাড়তে থাকবে, বুঝলে? বাড়তে 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 সাম্যাবস্থান আছে সর্বোচ্চ হবে, হওয়ার পর এই সাম্যাবস্থান যখন পার হয়ে যাবে আবার কি হবে, বেগ কমা শুরু করবে, কমতে কমতে এখানে আসে আবার জিরো হবে, জিরো হয় আবার উপরে যাওয়া শুরু করবে, এই ঘটনা ঘটতে থাকবে। ওকে, আচ্ছা, ভি এর মান সর্বোচ্চ কখন হবে বলো? ভি এর মান, আচ্ছা তার আগে বলো এখানে ভিটা কিসের ফাংশন? এক্স এর ফাংশন। তাহলে এক্স এর মান এক্স এর উপর নির্ভরশীল, তাহলে এক্স এর ভি এর মান সর্বোচ্চ কখন হবে? এক্স এর মান যদি সর্বনিম্ন হয়, এক্স এর মান যত বেশি হবে এখান থেকে তত বেশি বিয়োগ যাবে না? একটা জিনিস বিয়োগ হয়ে আছে, মনে করো আমি লিখলাম ভি সমান সমান এক্স মাইনাস ওয়াই, এক্স এর মান মনে করো 4, এক্স এর মান 4 না, এক্স এর মান মনে করো 20, ওয়াই এর মান যত বেশি হবে এক্স এর মান তত কমবে, ভি এর মান তত কমবে না, তাই তো হিসাব। তাহলে দেখো এখানে ভি এর মান এক্স এর উপর নির্ভরশীল, ভালো কথা, কিন্তু এ স্কোয়ার থেকে যত বেশি এক্স স্কোয়ার বাদ যাবে, এখানে তো ভি তো শুধু এক্স এর উপর নির্ভরশীল, ওমেগা তো ধ্রুবক, একই গতিতে ঘুরতেছে, তাই না? ওমেগা ধ্রুবক, বিস্তার সেটা তো ধ্রুবক, সে একটা নির্দিষ্ট বিস্তারের মধ্যে সে আপ ডাউন করতেছে, না এক্স এর উপর নির্ভরশীল। তাহলে দেখো এক্স এর মান সর্বনিম্ন করতে পারলেই ভি এর মান সর্বোচ্চ হবে, নাকি? কথা তো তাই। আচ্ছা, অত হিসাব নিকাশ বাদ, বলো তো এখান থেকে আমাদের সবচেয়ে বেগ বেশি কোথায় হচ্ছে? মাঝখানে হচ্ছে না? মাঝখানে বেগটা সবচেয়ে বেশি না? মাঝখানে ক্ষেত্রে এক্স এর মান কত? 0 না? এক্স এর মান 0 তো মাঝখানে,
সব হিসাব নিকেশ করতে করা হয় সম অবস্থান থেকে মাঝখান থেকে করা হয়। তাহলে মাঝখানে এক্স এর মান কত 0। ওকে, আচ্ছা ওটা ওইভাবে ব্যাখ্যা গেল। আর এখান থেকে এমনিতে বোঝা পারছি দেখো এক্স এর যদি এক্স এর সর্বনিম্ন মান হলে ভি এর মান কি হবে সর্বোচ্চ হবে। তাহলে দেখো তার মানে এখান থেকে একটা নতুন সূত্র চলে এলো ভি ম্যাক্স সমান সমান ওমেগা রুট ওভার অফ এক্স এর মান যদি 0 বসে দেয় নাকি এক্স এর মান 0 বসে দিলে কি হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, তোমার কথাই তো মনে মনে করছিলাম রে। সময় নিয়ে যা মারামারি, বুঝলে সময় জিনিসটা খুব ভালো একটা জিনিস। দুনিয়ার যে সময় জিনিসটা না থাকলে হয়নি ভালো হতো। সকালে দিব ফার্স্ট ইয়ার গুলা কয়েকটা বেশি হলে ফার্স্ট ইয়ার গুলা আলাদা করে নিয়ে গেলাম। ফার্স্ট ইয়ার এক আসার কথা, আরেকজন আসার কথা। তাই করার লাগে তোমাদের শান্তি মতন পড়াই পাইনি। সকালে পড়াবো না, কখন যাচ্ছে সময়। আমার কি ওরকম দেখে আমার ওরকম মানুষ মনে হয়, সুখী মানুষ। সুখী অবশ্যই একদিক দিয়ে সুখী, সারাদিন দাবা দাবি, এটাই ঠিক আছে, এটাই ভালো। সকালে টাইম নাই তো আমার, সকালে তো পড়াই জানি। বিকালে তাহলে আধা ঘন্টা পিছিয়ে তোমাদের পড়ি, এবার তোমাদের পড়াবো। তাহলে ভালোই হবে, যাও তোমাদের তাহলে 11টার সময় 2টার সময় দেবো। দুইটাই ফামিদা, দুইটাই মুই বল তো ঝামেলা নাই নাকি। ওদেরকে যদি তাহলে সমস্যা করো না, দাঁড়াও শর্টকাটে শেষ করি। ওই তাহলে তাহলে আমি আগে দিতে পারি তো নাকি। কটা থেকে কটা? হ্যাঁ 10:30। আমাদের সঙ্গে প্রাইভেট পড়ে তো এখানেই আসে। তাহলে ওটা যদি 10:30 থেকে শুরু করে দেয়, 10:30টার সময় হবে কি তা না, 10:30 আসবে, সবাই আসবে, তাড়াতাড়ি করে আসবে। আর একটু 10:30 থেকে একটু হালকা পাতলা গেল তো কি হলো, 15 মিনিট। হ্যাঁ 10:30 থেকে 11:30, 11:30 থেকে 12:30, 12:30 থেকে না আর দিব না টাইম তোমাদেরকে, এবার কাটায় ধরে অ্যালার্ম দিয়েছো। আরে না, 1 ঘন্টা পড়ার মধ্যে একটা মজা আছে বুঝলে, টান হয় তোমাদের। যে স্যার বেশি করে পড়ে না টান থাকে না, কম করে পড়ালে স্যার পড়ার প্রতি টান থাকে একটা। তখন তোমাদের মনের ভিতরে আমি যদি তোমাদেরকে এই যে আধা ঘন্টা করে পড়াতাম, তাহলে তোমার স্যার পড়াই না, আধা ঘন্টা পড়ায় মাত্র, ওই আধা ঘন্টা জীবন প্রাণ দিয়ে পড়তে, বুঝতে পারলে। তাহলে 11:30 থেকে 12:30 থেকে 1:30টার সময়, 1:30টার সময় তোমাদের ছাড়ে দেবো, যাও 1:30টার সময় ছাড়ে দিয়ে যাই আমি একটু খাওয়া দাওয়া করি, একটু হালকা পাতলা ফ্রেশ হওয়া পাবো, ধরো নামাজটাও পড়া হবে, বুঝলে। ধরো নামাজটা আমার হয় দেরি করে পড়ি, এই আর কি, নামাজটা দেরি করে পড়ি। ওকে ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিলাম নাকি। এই ভি ম্যাক্স এটা কিন্তু ভি ম্যাক্স, এটা এমসিকিউ এর জন্য, কিন্তু এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র এটা। ওমেগা তাহলে দেখা এটা কি হলো
স্কয়ার মানে 0 মানে কিছু না নাকি? স্কয়ার কারে গেলে কি থাকলে এখানে? ওমেগা এ। তাহলে সর্বোচ্চ বেগের সূত্র হলো এইটা। তো তোমরা করছো এত সূত্র আমি মুখস্থ পাবো না বাবা, আমার কাছে সূত্র বেগের সূত্র এটা মুখস্থ আছে, এটা দিয়ে সব করবো কাজ। ওই বেগের সূত্র ও আর একটা আছে, আচ্ছা ওটাও মুখস্থ থাকবো না, দরকার নাই ওই সূত্র আমার, নাকি? তুমি করছো যে না আমি এক সূত্র দিয়ে সব করবো, কি ব্যবস্থা নেওয়া লাগবে বলো? এগুলা হঠাৎ করে দেখলে কি হয় জানো ফামিদা? খুব জটিল মনে হয় ফিজিক্সের বিষয়গুলা, হঠাৎ করে দেখলে জটিল মনে হচ্ছে না দেখে? হ্যাঁ, কি তোমাদের জটিল মনে হচ্ছে বলো তো? তুমি তো আসেনি এই জন্য তো একই ঘটনা, তোমার তো একই লাইনেরই তো। বলো তো তোমাদের কি খুব একটা জটিল মনে হচ্ছে এগুলা? মনে হবে না, কারোরই মনে হবে না। তুমি যদি না দেখো জিনিসগুলো একদম সেই রকম মনে হবে, কি জিনিস হয় এলা কি করবো কত কি মনে হবে, কিন্তু আসল ঘটনা ভিতরে ঢুকে দেবো, ও মা এটা এলা এত সহজ, এই তো ঘটনা কিছু না। ঠিক আছে, এই যেটা আমি বললাম এত সূত্র আমি মনে রাখবো না, আমি কি করব? একটা সূত্র মনে রাখবো, ভি সমান ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। হ্যাঁ, সব থেকে বেশি এভাবে বলা যাবে না এখানে। এখানে আমাদের সরল সন্ধিত স্পন্দিত কোন একটা কণার সরণ, বেগ, ত্বরণ, শক্তি, এই কি বললাম? 1 নম্বর সরণ, 2 নম্বর কি বেগ, 3 নম্বর কি ত্বরণ, 4 নম্বর কি শক্তি। শক্তি আবার 2 প্রকার হয়, ইপি আর ছোট থেকে জানি আমরা শক্তি যে কোনো জায়গায়, আমরা অনেকগুলো অধ্যায় করলাম না, সব জায়গায় শক্তি কয়টা পাইছি আমরা? মহাকর্ষ অধ্যায়ে 2টা, স্থিতিতে 2টা, সব জায়গায় শক্তি কিন্তু 2টা করে হয়। তাহলে এখানে শক্তি কিন্তু 2টাই হবে, একই ঘটনা একই থাকে, ভি ম্যাক্স। এবার একটু ভি মিনিমাম বের করি তো। আচ্ছা ভি মিনিমাম বের না করেই আমরা বের করতে পারি, দেখো কেমন করে। ভি মিনিমাম কত হবে? এখানে বেগটা সর্বোচ্চ নাকি? বেগ উপরে যাচ্ছে, যা যা কি হবে? বেগটা ধীরে ধীরে কমবে নাকি? কমতে 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 কি হবে? 0 হয়ে যাবে, এটাই তো মিনিমাম। এত কেন হিসাব করা লাগবে? ভি মিনিমাম 0 হয়, আজকে লিখলে হবে? গাণিতিক ব্যাখ্যা দেওয়া লাগবে না? দেখো এই ভি মিনিমাম কখন হবে বলো তো? এক্স এর মান যদি বেশি হয়, সবচেয়ে বড় করা যায়, তখন কিন্তু ভি হয়ে যাবে সবচেয়ে কম। দেখো এটার থেকে আমরা বিয়োগ করতেছি, যত বেশি আমি বিয়োগ করা পাবো ততই তো কমবে নাকি? দেখো এখন বলো তো এক্স এর মান মানে স্বর্ণের মান সর্বোচ্চ কত হতে পারে? বিস্তারের সমান। দেখো একটা কোণা সরতেছে, সরতে 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 সর্বোচ্চ কত দূর পর্যন্ত সরতে পারবে? সর্বোচ্চ বিস্তারের সমান সরতে পারবে, অর্থাৎ এক্স এর সর্বোচ্চ মান হবে হলো এর সমান। এই দেখো স্কয়ার থেকে স্কয়ার বিয়োগ করে কি হলো? 0, 0 এর উপর দিলাম 0, তার সাথে ওমেগা গুণ করলাম 0, অর্থাৎ ভি মিনিমাম হলো 0। হ্যাঁ, কোনটা বোঝেনি? এটা পাগলা করনি, এলা কি চলে যাচ্ছে মোয়া পাইছো করবে না, আর এমনি বোঝার চেষ্টা করবে। এটা বসে থাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছে, অনেকে দেখে দেখে তাও কথা বোঝা পায়নি। ও কত কি আলু পটল বাগুন কত কি এটা দিয়ে ওটা দিয়ে বুঝে যাচ্ছে, দিয়ে দিয়ে কত কি বুঝা পাইনি। আর তুমি না আসি এলা বুঝা পারবে, দেখো তো ফিজিক্স অত সহজ নয়। ফিজিক্স যদি বোঝো পানি, আর যদি না বোঝো ইটা টপা ঢপ ইটা পড়বে। ওকে শোনো, আমি দেখ কাজ করো, তুমি এই যে এই সূত্রটা আছে না বেগের, কার বেগ জানো? এটা একটা স্প্রিং ধরে টানিয়ে ধরলে ছাড়ে দিলে কি করবে? কত কি করবে? কোনোদিন দেখো নি জিনিসটা টানে ছাড়ে দিলে স্প্রিং করে ছাড়ে দিলে কি হয়? ওজন দিয়ে, ওজন না দিলে কিন্তু হবে না, কিন্তু চড়াং করে যায় বসে থাকবে। এটা ওজন দিয়ে টানে ছাড়ে দিলে কি হবে? আপ ডাউন করবে, নয় আপ ডাউন করবে। তাহলে এই যে কোণাটা এর কিন্তু এই যে কোণাটা বা এই বস্তুটার তার কিন্তু একটা বেগ থাকবে, বেগ কিন্তু এক এক জায়গায় এক এক রকম হবে। তো সেই বেগটা কোথায় কি রকম হবে সেই বেগটা বের করা যাবে এই সূত্রে, ভি সমান ওমেগা রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এর পরিচয় জানা আছে তোমার? ওমেগার পরিচয় মিস করতে হবে, শুরু মিস করতে, এই জন্য তো ঝামেলা, খালি তুমি মিস করো, ভালো লাগে না।
ও যেটা আসল কথা তো করতে করতে তো হারিয়ে ফেলেছি, সেটা হলো যে আমি চাচ্ছি কি জানি, এত সূত্র আমি মনে রাখবো না, আমি সূত্র মনে রাখবো শুধু একটা সূত্র মনে রাখবো, শুধু এইটা সূত্র মনে রাখবো, এটা দিয়ে আমি সব কাজ করবো। কেমন করে দেখো, এটা আমার মনে রাখার দরকার নেই। টি দেওয়া যখন থাকে, টি দেওয়া আছে, টি দিয়ে তোমাকে বলতেছে কি জানো, বেগ বের করো। টি দিয়ে বলতেছে কি বেগ বের করো, তাহলে এখানে টি কোথাও আছে? সময় দিয়ে বলেছে একটা কণার 2 সেকেন্ড পর তার বেগ কত হবে, বের করো। তাহলে তো এটা বের করা যাবে না, এখানে তো টি নাই। তাহলে এক কাজ করবে তুমি, তাহলে এই টি এর মানটা তুমি এক কাজ করবে, টি এর মানটা নিয়ে যায় ওই যে আমাদের আসল সূত্র x সমান এ সাইন, এটা তো আমাদের আসল সূত্র, এটা এখান থেকেই আমরা কিন্তু সব জায়গায় যাবো, কিন্তু মেইন সূত্র কিন্তু এটা এ সাইন ওমেগা টি প্লাস, এখানে টিটা বসে দিলে এক্স পাবো না, পাবো তবে এখানে টি বসে দিলে এক্স পাবো না, পাবো তো, ওই এক্স আনি এখানে বসে দিলাম নাকি? হ্যাঁ, উপরের সূত্র দিয়ে করলে তোমার এটা লাগলো না, এটা ডাইরেক্ট টি বসে দিলে ভি পায়ে গেলে নাকি? একই মানে আমি চাচ্ছি কোনো সূত্রে আমি মনে রাখবো না, বেগ বেগ নির্ণয়ের একটা সূত্র মনে রাখবো, শুধু বেগ নির্ণয়ের একটাই সূত্র, সেটা হলো কি এটা নাকি? এটা দিয়ে আমি সব করবো। আর তুমি যদি না আমি সবগুলো সূত্র মনে রাখবো, তাহলে তো আর ভালো, শর্টকাটে বের হবে, সবগুলো সূত্র মনে রাখলে তো শর্টকাটে বের হবে নাকি? হ্যাঁ, একবারে একবার সুবিধা দুদিকেই আছে, এদিকে করলে সময় কম লাগতেছে, আর ওইদিকে করলে সূত্র কম, মানে সূত্র মনে রাখা লাগতেছে কম। সুবিধা তো দুদিকে আছে, এখন কোন সুবিধা তুমি নিবে সেটা তোমার ব্যাপার নাকি? হ্যাঁ, সময় একটু বেশি লাগুক, মনে রাখাটাই ঝামেলাতে সূত্রগুলা, এগুলা ফিজিক্সের সময় বেশি লাগে না, এগুলা অঙ্ক একবারই হয়, বেশি বেশি লেখা লাগে না। হ্যাঁ, সূত্র মনে রাখা পারলে সব অঙ্ক এক ঘড়িতে হয়ে যাবে, 3 ঘন্টা সময় লাগবেই না। ওকে, তাহলে আমরা বেগ টেক বের করলাম নাকি, ভি মিনিমাম নাকি, ভি মিনিমাম তো 0 নাকি, এটা অঙ্ক করার দরকার আছে ভি মিনিমাম। তাহলে একটা কোণার সর্বনিম্ন বেগ কত হতে পারে? 0 হবে। 0 হবে না ফামিদা, দেখো তো ছাড়ে দিলাম, ও এখান থেকে গেল ওই জায়গা যায়, কিন্তু আর উঠবে, আর উঠবে না, উঠবে না মানে কি, আর বেগ নাই ওখানে। 0 হওয়ার পর আবার কি করবে, আমার নিচে আসা শুরু, নিচে আসা আছে, এই 2 পর্যন্ত 4 নামবে, তাহলে এটা কি হলো, বেগ 0 হয়ে গেল না? এই সর্বনিম্ন বেগ 0 হবে, গেল এটা নাকি? এবার কি বের করবো, এবারে বের করবো হচ্ছে এস এইচ এম এর ত্বরণ বের করবো, ত্বরণ 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 বের করবো। ত্বরণের সূত্র কি, আমরা ক্লাস 9 10 পড়ছি, বলো তো? ত্বরণ এর সমান কি লেখা যায়, ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। ভি এর এটা হলো শেষ বেগ, এটা হলো আদি বেগ, সেই বেগ থেকে শেষ বেগ থেকে যদি আদি বেগ বাদ দেয়, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? তোমার কাছে আছে এখন কত টাকা আছে? 20 টাকা আছে, হয়েছে 30 টাকা, 30 থেকে 20 বাদ দিলে কি পাবো? টাকার পরিবর্তন, টাকার কত পরিবর্তন হলো তোমার? তাহলে ভি মাইনাস ইউ কে আমরা কি বলি? বেগের পরিবর্তন। অর্থাৎ ত্বরণ সমান সমান লেখা যায় ডিভি বাই সময়। দেখো সময়টা সবসময় যে আমরা 0 থেকেই কাউন্ট করবো এমনটা নয়, সময়টা অনেক সময় ঘড়ির কাউন্ট আমরা অন্য জায়গা থেকে করতে পারি নাকি? তাহলে সেক্ষেত্রে আমরা টি না লিখে এখানে লিখতে পারি ডেল টি। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে যে বেগের পরিবর্তন হয় সেটা হচ্ছে আমাদের ত্বরণ। কিন্তু এটা তো আমাদের গেল 19 হিসাব, কিন্তু ইন্টারে তো আমাদের এরকম হিসাব নয়, ইন্টারের সব হিসাব কিসে হয়? পরিবর্তনকে আমরা কি বলি? অন্তরীকরণ করা নাকি? পরিবর্তন মানে কি? অন্তরীকরণ করা। আর অন্তরীকরণ করা কথা বলেই তোমাদের মুখ বেঁকা হয়ে যায়। তো এটাকে আমরা কি লিখি? ডেল না লিখে কি লিখি অন্তরীকরণের ক্ষেত্রে? ডিভি বাই ডিটি। তাহলে এটা আমাদের ত্বরণ নাকি? অর্থাৎ আমরা যদি বেগকে যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাবো ত্বরণ। বুঝতে পারলে? বেগকে যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি পাবো? বেগ ত্বরণ পাবো। ওকে,
আচ্ছা, বেগ আমরা আমরা পাইছিলাম কোত্থেকে? বেগ কেমন করে পাওয়া যায় বলো তো? সরণকে, মনে রাখো এটা, সরণকে যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে পাবো বেগ। সরণের হারকে বলা হয় বেগ নাকি? আর বেগের হারকে বলা হয় ত্বরণ। সরণের হার বেগ আর বেগের হার ত্বরণ। সরণকে অন্তরীকরণ করলাম, পালাম কি? বেগ। বেগকে অন্তরীকরণ করলাম, পালাম কি? তাহলে আমি যদি এই বিষয়টা এভাবে ভাবি, সরণ থেকে যদি ত্বরণে আসার চেষ্টা করি তাহলে কি হবে? সরণকে তাহলে কয়বার অন্তরীকরণ করা লাগবে? একবার করলাম, আরেকবার করলাম। তার মানে সরণকে যদি আমরা দুইবার অন্তরীকরণ করি তাহলে পাবো ডাইরেক্টলি ত্বরণ পাবো, সরণ থেকে ত্বরণ। তাহলে দুইবার অন্তরীকরণ করা, এটাকে আমাদের এই যে ক্যালকুলাসের ভাষায় কি বলে? তোমরা তো দেখোনি করে, তাদের উচ্চতর গণিত না, তারা তো এগুলো দেখেনি, জীবনের চোখে দেখেনি। তাহলে এই ছিল এক্স নাকি সরণ, তাহলে এটাকে একবার যদি অন্তরীকরণ করি তাহলে সময়ের সাপেক্ষে তাহলে ডি ডিটি অফ এক্স। এটাকে যদি আরো একবার অন্তরীকরণ করি তাহলে পাবো, এটাকেই বলা হচ্ছে ত্বরণ। আর এই যে কোনো দুইবার অন্তরীকরণ অপারেটর হলো, দেখো কি হয়, ডি গুণ করে ডি গুণ করে ডি স্কয়ার, আর এখানে ডি গুণ করে ডি স্কয়ার, টি গুণ করে স্কয়ার। উচ্চতর গণিতের দুটা স্টুডেন্ট আছে তো, তোমরা তিনজন উচ্চতর গণিত, তাহলে বলো ডি আর ডি গুণ করে ডি স্কয়ার, আর এখানে কি নিচে কি ডি স্কয়ার টি স্কয়ার। উচ্চতর গণিতের ছাত্রগুলা বলুক একটু কি বলে। এই যে এরা করেনি, ও ঠিক বলছে। তার মানে এরাই ভালো মতন অন্তরীকরণ এখনো ক্লিয়ারই না। এরা y1 y2 y3 এগুলা যে বের করতে হয় ওগুলো তোমরা এখনো ক্লিয়ার বেরই করোনি এখনো। টি স্কয়ার তার সাথে কি আছে? তাহলে ডি স্কয়ার। এই দেখো এখানে এক্স লেখা যে কথা, উপরে এক্স লেখা কিন্তু একই কথা। এখানে আমি যেটা করলাম, আমি ভুলভাল কাজ করেছি। আমি এই যে ডি এর সাথে ডি গুণ করেছি, টি আসলে এটা গুণ হয়নি, এটা গুণ না, আমি আসলে গুণ করিনি না, এটা কখনো গুণ হয় না, এটা গুণ না, এটা হলো দুইবার অন্তরীকরণ। একবার অন্তরীকরণের অপারেটর হলো ডি ডিএক্স, এটাকে বলা হয় একবার অন্তরীকরণ অপারেটর। আর দুইবার অন্তরীকরণ অপারেটর হলো ডি স্কয়ার বাই ডিএক্স স্কয়ার। আসলে এখানে গুণ করে এগুলা হয়নি, এটা অপারেটর। এগুলা প্লাস মাইনাস ভাগ গুণ এলা যেরকম অপারেটর না, ঠিক এটাও অন্তরীকরণ অপারেটর। তাহলে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার, তার মানে বলো ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার। তাহলে এই জিনিসটাকে আমরা এখন থেকে কি বলবো? তার মানে দেখো আমি এক্স কে দেখো কয়বার অন্তরীকরণ করেছি? দুইবার নাকি? এটা হলো দুইবার অন্তরীকরণের অপারেটর, এটা ডি স্কয়ার বাই ডিটি স্কয়ার। তাহলে সরণকে দুইবার অন্তরীকরণ করলে কি পাবো আমরা? ত্বরণ পাবো আমরা। তার মানে এটাই ত্বরণ, ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার। এটা হলো আমাদের সরল সন্ধিত স্পন্দিত কোনো একটা কণার ত্বরণ। ত্বরণের কি সমীকরণ জানো? এটা কি রাশি? এটাকে অন্তরীকরণের বাংলা ব্যবকলনীয় রাশি এটা। আচ্ছা, ওটা নিয়ে আমরা সামনে আরো বেশি ডিটেলস আলোচনা করবো। আগে আপাতত ত্বরণাতে না থাকি নাকি? তাহলে ত্বরণ বের করবো। আচ্ছা বলো তো, ভি সমান সমান আমরা কি জানি? এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। তাহলে আমি যদি বেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি পাবো? অন্তরীকরণ করলে আমি দেখো সময়ের সাপেক্ষে ডি ডিটি অফ ভি নাকি, এভাবে দেওয়া যে কথা, ডিভি বাই ডিডি লেখা একই কথায়। এ ওমেগা ব্র্যাকেট দেখিলাম, কোন দিয়ে দেই, cos ওমেগা টি প্লাস ডেল। দেখো ডিভি বাই ডিটি কে আমরা কি বলবো? ত্বরণ। বেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে পাবো আমরা ত্বরণ পাবো। বেগের হারই ত্বরণ না, দেখো তো বন্ধ করবো না। এবারে এটাকে অন্তরীকরণ করলে কি দেখো, এ ধ্রুবক না, অন্তরীকরণ করলে ধ্রুবক কি হয়? সামনে চলে আসে। ওমেগা ধ্রুবক না, ওমেগা তার সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না, একটা নির্দিষ্ট কোণার জন্য ধ্রুবক ওমেগা। ওমেগা সবসময় একই ভাবে সে অসিলেশন করবে, উপর নিচে আপ ডাউন ওঠানামা করবে। তাহলে ওমেগা কি হলো? বাইরে চলে আসলো। কসক অন্তরীকরণ করলে কি হয় বলো তো?
ভেরি গুড, তোমার সূত্র মনে আছে তো দারুন। কসক অন্তরীকরণ করলে হয় হলো মাইনাস সাইনে। ওই উচ্চতর গণিত যারা পারবে তাদের কাছে এগুলো মানে পায় নিয়ে এগুলা এগুলা আসলে বেসিক। উচ্চতর গণিতে তো অনেক অঙ্ক, বড় বড় অঙ্ক, অন্তরীকরণ, ইন্টিগ্রেশন, বিশাল বড় বড় অঙ্ক করে, এগুলা তো বেসিক। এলা আসলে উচ্চতর গণিত না থাকলে এই যে ফিজিক্সে খুব একটা মজা পাওয়া যায় না। তাহলে কসক করলে কি পাওয়া যায়? মাইনাস সাইন, মাইনাসটা সামনে লিখলাম একবারে, মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল নাকি। কিন্তু দেখো আমরা তো কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছিলাম, এটা টি এর সাপেক্ষে কস, তাহলে এখানে থাকার দরকার ছিল ডেল টি নাকি, নাকি ডেল টি, কিন্তু ডেল টি আছে এখানে। আমরা এটাকে কি ধরছি, এটাকে আমরা ডেল টি ধরছি, কিন্তু আসলে আমাদের এটা তো ডেল টি নয়, যেটা নয় সেটা ধরে আমরা কাজ করেছি। তাহলে যাকে তুমি অন্তরীকরণ, এটা একটা নিয়ম, যাকে তুমি ধরবে কোনো কিছু, ওটা যদি ওই না হয় তাহলে ওটাকে আরেকবার ধরে দেখা লাগবে ভিতরে কোটে টি আছে, টিও কেন খুঁজে বার করা লাগবে, ভিতর থেকে টেনে বের করে আনতে হবে, বুঝলে। তার মানে এটাকে তুমি ডেল টি ধরেছ। দেখো বিষয়টা এরকম না, তুমি টি এর সাপেক্ষে, তাহলে কস, তার মানে এটা যা থাকবে এখানে সেটা থাকা লাগবে না, একই জিনিস থাকতে হবে তো, কিন্তু সেটা তো নাই। তাহলে এটাকে তোমাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে, এই পার্টটাকে। এটাকে অন্তরীকরণ করলে কি হবে, দেখো টি এর সাপেক্ষে ওমেগা তো ধ্রুবক নাকি, সামনে চলে আসলো। চিয়ক করলে কত হয়, চিয়ক দেখো এভাবে করতেছি, দেখো ডি ডিটি অফ টি নাকি, চিয়ক করলে কত হয় জানো, 1 হয়, 0 হয়, 1 হবে 1। আসলে আমি অবশ্য ছোটবেলায় তোমাদের সঙ্গে থাকতে কি করেছি জানো, এটাকে আমি এত মানে সূত্র হিসেবে মনে রাখি না, আমি মনে করছি উপরে ডিটি নিচে ডিটি কাটে করে 1, উপরে দেখো ডিটি ডিটি কাটে করে 1, বিশাল বড় ভুল। আসলে ক্যাটাগরি 1 হয় না, কিন্তু আসলে এটা মিলে গেছে ক্যাটাগরি। হ্যাঁ, সূত্র, ওই যে সূত্রটা আছে না, এই যে এই সূত্রটা আমাদের ডি ডিএক্স এক্স এর পাওয়ার n, এটা কি ছিল, n ইন্টু এক্স এর পাওয়ার। তাহলে বলো তো এখানে টি এক্স, এটা এক্স এর পাওয়ার কত, n এর মান কত, এক্স এর মান আমাদের 1, তাহলে 1 সূত্র কি ছিল, তাহলে 1 ইন্টু টি এর পাওয়ার 1 মাইনাস 1, তাহলে 1 ইন্টু টি এর পাওয়ার 1 মাইনাস 1 করলে তো 0, তো টি এর পাওয়ার 0 মানে কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1, তাহলে 1 ইন্টু 1 ওই সেই মান হয়েছে। কিন্তু এটা তোমরা কাজ করতে পারো, ভুলভাল নিয়মটা মনে রাখতেই পারো, আসল জিনিসটা বুঝে, আসল জিনিসটা বুঝে ওটা মনে রাখার জন্য রাখলে। আচ্ছা গেল। তাহলে ওমেগা, এটা আবার করতেছি, কিন্তু এটা কিন্তু আমাদের ডেল টি নয়, কিন্তু কিন্তু আমরা ধরেছি, ধরে করেছি, কিন্তু এই জন্য আরেকবার করতে হবে। তাহলে ওমেগা এখানে কি আসলো, টিয়োগ করলে কি 1 প্লাস আমাদের ডেল, এখানে এক না, ধ্রুবক না, শুধু ধ্রুবককে অন্তরীকরণ করলে কি পাই জানো, 0 পাই, 0 পাই, এখানে 0টা আমি দিলাম। তাহলে মাইনাস এ ওমেগা আর ওমেগা মিলে ওমেগা স্কয়ার থাকলো সাইন ওমেগা টি প্লাস সূত্রটা দেখো, এটা কি আর ঝামেলা লাগছে না, দেখো তো ভালো করে খেয়াল করেছো একটা জিনিস, একটু ভালো করে দেখো তো। আমি ওমেগাটাকে এক কাজ করি, সামনে নিয়ে এলাম, এ সাইন ওমেগা টি প্লাস ডেল। দেখো তো এই জিনিসটা চিনা চিনা লাগে কিনা, এর সাথে আমাদের আগে মুলাকাত হয়েছে কিনা। শোনা, তুমি খালি কুট 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 করে গল্প করা শিখিছ, এই জিনিসটা চেনা চেনা লাগে, এই জিনিসটা চেনা চেনা লাগে। ভি কেন, ভি তো কস। আরে এটা তো এই অধ্যায়ের মূল মন্ত্র, এই অধ্যায়ের ভিত্তি হলো, এই অধ্যায়ের ভিত্তি কি, এই অধ্যায়ের ভিত্তি কি, কার উপর ভিত্তি করে সবকিছু হচ্ছে বলো, এই অধ্যায়ে এক্স এর উপর ভিত্তি করে, এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এর উপর সরল মানে এক্স এর উপর, এই এক্স এর উপর ভিত্তি করেই তো আমরা সবকিছু করতেছি, তাই না, এখান থেকেই তো সব করতেছি, এটাই তো আসল।
দেখো ভাই এই জিনিস দেখো এ সাইন ওমেগা টি প্লাস ডেল সমান কি লেখা যায়, এক্স লেখা যায়। অর্থাৎ এটাই হলো আমাদের ত্বরণের আসল সমীকরণ, এর সমান সমান মাইনাস এক্স ওমেগা স্কোয়ার। হ্যাঁ এক্স ওমেগা স্কোয়ার। এটা এটা এই যে সোনা দিয়ে বাঁধে নাও, সোনা দে। এই সূত্রটা একটা কথা বলে জানো, সরল সন্দিত স্পন্দিত কণার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাই সূত্রটা বলে যে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। সরল সন্দিত কণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা যে হলো ত্বরণটা হবে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এই মাইনাসটা বিপরীতমুখী। দেখো এ কার সমানুপাতিক, ওমেগা ধ্রুবক না, ওমেগা উঠে গেলে সমানুপাতিক, তাহলে এ সমানুপাতিক এক্স, এ সমানুপাতিক এক্স। আর ত্বরণটা সরণের কি বিপরীতমুখী, এই যে মাইনাস চিহ্ন দিয়ে বোঝাইছে বিপরীতমুখী। অনেক সময় এটা বলে কিন্তু এটা দেখাও সরল স্পন্দিত কণা হলো ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, দেখাও। তখন তুমি এটা এটা বের করে দেখাবে, যেটা করে দেখালাম না, ব্যাস খতে আসতে পারে, খ নাম্বার এটা করে দিলে। কিন্তু তোরা তো অন্তরীকরণ যায় তো মানে কি হয়ে যাবে, প্ল্যান ছেড়ে বেড়ে চলে যাবে। অন্তরীকরণ এত একটা মজার জিনিস, চা খামা তুমি কে কেমন ঝামেলা মনে করে বুঝি না আমি। আগে আগে অন্তরীকরণ পরে যোগজীকরণ। ভাত খাওয়ার আগে তরকারি খাই বসে আছে, সে কোন জ্বালা হলো না। ওকে 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 ঠিক আছে, তাহলে আমরা ত্বরণ বের করলাম তাই না? কে বাড়িতে গেল? এই আসলে এখানে কি জিনিস শিখাবো দেখো না গাইবা। মাথার ব্যথা শুরুতে হবে, মাথাটা জাং ধরে ফেলাইছ, না পড়ে না পড়ে না পড়ে না পড়ে জাং ধরে ফেলাইছে, এই জিনিস সকাল থেকে শুরু হলো, এলাক মজা আছে না? এগুলো মজা আছে দেখো তো। সময় ভার্সেস অঙ্ক তাড়াতাড়ি হয়, অল্প সময় অঙ্ক বেশি করা যায়, কিন্তু ফিজিক্স হয় না। ফিজিক্স দেখো গ্রাফগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, আবার সৃজনশীলের জন্য। গ্রাফ থেকে অনেক তথ্য তোমাকে বের করে আনতে হবে। কোনটা কিসের গ্রাফ? সময় ভার্সেস বেগের গ্রাফ। সময় ভার্সেস বেগের গ্রাফটা দেখো, আমরা ভি এর সূত্রটা লিখি একটু, এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। ভয় জাগালে আমাকে ভয় জাগালে তুমি কিন্তু ভয় পাবে ভবিষ্যতে। হ্যাঁ টি যখন 0, আচ্ছা অত হিসাব বাদ, আমাদের একটু সাইনের গ্রাফ কিরকম হয়, কসের গ্রাফ কিরকম হয়, মাইনাস সাইনের গ্রাফ কিরকম হয়, মাইনাস কসের গ্রাফ কিরকম হয়, ওটা জানলে পরে এগুলো এমনিতে হয়ে যাবে। একটু আমরা একটু কসের সাইনের গ্রাফটা একটু দেখি। সাইনের গ্রাফটা দেখো, সাইন 0 ডিগ্রি মান কত হয়? 0।
সাইন 0 ডিগ্রি থেকে 30 60 হবে, সাইনের মান ধীরে ধীরে বাড়বে নাকি? বাড়তে বাড়তে সাইনের 90 ডিগ্রি মান হবে, 90 ডিগ্রি পর থেকে সাইনের মান কমা শুরু করবে নাকি? এই যে কমা শুরু করলো এভাবে এভাবে। তাহলে এরকম গ্রাফ দেখলে বুঝবো এটা হচ্ছে আমাদের সাইনের গ্রাফ, এটা সাইনের ফাংশন, এটা সাইন ওয়েভ, এটাকে বলা সাইন ওয়েভ। ওকে চলো এবার আসি কসের গ্রাফ। এটা হলো সাইন থিটার গ্রাফ। এবার কসের গ্রাফটা আঁকাই। বলো কস 0 ডিগ্রি মান কত? কস 0 ডিগ্রি মান 1 না? সর্বোচ্চ না? সর্বোচ্চ মান। তার মানে সর্বোচ্চ কসটা শুরু হবে তাহলে সর্বোচ্চ মান থেকে, উপর থেকে, সর্বোচ্চ একটা বিস্তার থেকে, সর্বোচ্চ একটা উচ্চতা থেকে নাকি কসের মানটা শুরু হবে। তাহলে কসের মান 0 হওয়ার পর 0 থেকে যে বাড়বে 0 30 মান কমতে শুরু করবে, মানটা কমবে, এরকম কমতে এখানে কমতে আবার কি হবে? মাইনাসে চলে যাবে কসের মান যখন কি হয়ে যাবে 90 যখন হবে না, 90 হলে কি হবে জানো? 0 হয়ে যাবে। cos 90 ডিগ্রি মান 0 না? 0 90 হওয়ার পর কত হবে? 100 হলে কি হবে? মাইনাস হতে সর্বোচ্চ একটা মান আছে -1 আসবে, -1 হওয়ার পর তারপর আবার কি হবে জানো? মান আবার কমা শুরু করবে, কমতে আস্তে 100 আবার কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। 0 হতে আবার বাড়বে। এই বুঝতে পারলে? তারপর আমরা যদি কোথাও দেখি এখান থেকে সর্বোচ্চ বিস্তার থেকে মানটা শুরু হয়েছে, হয় তরঙ্গটা চলে গেছে, তার মানে এটা কিসের গ্রাফ? কসের গ্রাফ। এটা কস থিটার গ্রাফ। এটা কোন থিটার গ্রাফ? ভি কিসের ফাংশন? কসের ফাংশন না? হ্যাঁ, ভি হলো কসের ফাংশন। তাহলে চোখ বন্ধ করে এটা কসের গ্রাফ আঁকে দাও, তাহলে তো হয়। কি বলো? তার মানে এই গ্রাফটা হবে এইরকম, এইরকম। তাহলে এদিকে যাচ্ছে আমাদের টি, আর এদিকে হলো ভি। দেখো এখানে আমাদের টি যখন টি যখন 0 হবে, বুঝলে? টি এর মান যখন 0 বসাবে তখনই কিন্তু তার বেগটা সবচেয়ে বেশি হবে নাকি? টি এর মান 0 মানে হিসাবটা কোথায়? দেখো মাঝখানটা সাম্যাবস্থান, এখান থেকে টান দিলাম, উপরে নিচে আপ ডাউন করা শুরু করেছে নাকি? অর্থাৎ টি এর মান 0 হলে বেগ সর্বোচ্চ, তাই তো বলে গ্রাফ নাকি? টি যখন 0 বেগ কত ছিল? সর্বোচ্চ বেগ ছিল। টি 0 মানে টি 0 কোথায়? সাম্যাবস্থানে, তাই না? মাঝখান থেকে হিসাবটা টাইম হিসাব করি না আমরা, মাঝখান থেকে যখন টি যখন 0, এটা কোন জায়গা? তাহলে এটা সাম্যাবস্থান। আমরা জানি সাম্যাবস্থানে বেগটা কি হয়? সর্বোচ্চ হয়। সাম্যাবস্থানে বেগ সর্বোচ্চ হয়, বেগ 0 হবে কেন? বেগ 0 কোথায় হয় বলো তো? বিস্তারে, সর্বোচ্চ বিস্তারে, ঠিক আছে? সর্বোচ্চ বিস্তারে হয় হলো ভি এর মান 0, সাম্যাবস্থানে হয় বেগ সর্বোচ্চ, ভি ম্যাক্স। ওকে, আচ্ছা এখানে এই যে এটা তো সাইন থিটার গ্রাফ, এবার মাইনাস সাইন থিটার গ্রাফ কি হবে? সাইন থিটার গ্রাফ যা হবে মাইনাস সাইন থিটার গ্রাফ সেটাকে উল্টে দিলেই তো হয়। ওটা উপর থেকে শুরু হচ্ছে, এবার এটা একই হিসাব হবে, এই নিচ থেকে যাবে। আর কিছু, এটাও সাইনেরই গ্রাফ, এটাও সাইনেরই গ্রাফ, কিন্তু এটা হলো মাইনাস সাইনের গ্রাফ। তাহলে বলো মাইনাস সাইনের গ্রাফ দিলে এই হয়, তাহলে কস থিটার গ্রাফ মাইনাস কসের গ্রাফ কি হবে? একই থাকবে, সব কিছু নিচ থেকে শুরু হবে। এই যে দেখো এখান থেকে গেল না, এটা হলো মাইনাস কস থিটা, এই যে এখান থেকে শুরু হবে, এখান থেকে যায় এইভাবে 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 যাচ্ছে। এই সময় ভার্সেস বেগ গেল নাকি? এবারে কোনটা বাকি থাকলো? সময়ের পরে আমরা বেগের পর কি বের গেলাম জানি? ত্বরণ নাকি? ত্বরণ ভার্সেস
বেগের গ্রাফ। তাহলে ত্বরণের সমীকরণটা আমার লাগবে, ত্বরণের সমীকরণটা আমার লাগিবে। ত্বরণ এ সমান সমান মাইনাস এক্স ওমেগা স্কয়ার। এটা দেখে কিছু মনে হচ্ছে না তোমাদের? দেখো ত্বরণটাকে যদি আমি ওয়াই ধরি, এটা ওয়াই অক্ষের দিকে যদি বসাই, তাহলে ওয়াই সমান সমান মাইনাস এক্স। আমাদের এক্সটা তো আমাদের ধ্রুবক, এক্স ধ্রুবক, জি না আমি উল্টাপাল্টা কথা বলছি, তুমি ধরো না কেন? এক্স ধ্রুবক, স্মরণ আমাদের সময়ের সাথে স্মরণ, কোনার এক্স কি স্মরণ না? কোনা কি এক জায়গায় থাকে? এক জায়গায় থাকবে সময় একটু 1 সেকেন্ড 2 সেকেন্ড পর পর তো তো এক জায়গায় একই সময় এক জায়গায় আছে। এক্স আমাদের চলক, এখানে ধ্রুবকটা কি? ওমেগা। কৌণিক বেগ একই, কৌণিক বেগ সব জায়গায় একইভাবে ঘুরতেছে না? চরকা একইভাবে ঘুরতেছে, কিন্তু কোনা কি হচ্ছে? কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে। কিন্তু কৌণিক বেগটা তো কৌণিক বেগ তো না, কি জানি বলে এটা, কৌণিক কম্পাঙ্ক, এটাকে বলা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এটা তো আমাদের ধ্রুবক, তাহলে ধ্রুবক উঠে গেল। এক্স কোন অক্ষ বরাবর আছে? এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স, তাহলে এই ওমেগাটা আমার ধ্রুবককে আমরা কি বলি? এম। ওয়াই সমান মাইনাস এম এক্স। তার মানে মূল বিন্দুগামী সরলরেখা, কিন্তু সেটা হবে আমরা যেটা ভাবি এই কোণাকুনি, সেটা হবে এই কোণাকুনি না হয়। দেখো মূল বিন্দুগামী সরলরেখা কি হয়? এই কোণাকুনি চলে যায়, তাই না? ত্বরণ সরণের বিপরীত এবং সমানুপাতিক, নাকি? ত্বরণ সরণের বিপরীত এবং সমানুপাতিক, সমানুপাতিক না? সমানুপাতিক, ওকে। আচ্ছা, এটাকে আমরা একটা অন্যভাবে হওয়ার চেষ্টা করি। তো মূল বিন্দু থেকে উপরের দিকটাকে যদি আমরা প্লাস ধরি, নিচের দিকটা তাহলে কি হবে? মাইনাস, নিচের দিকটা মাইনাস। দেখো এক্স এর মান একটা দেখ, এক্স এর মান মনে করো দিই বাড়তে, এক্স এর মান এটা মনে করো দিলাম হলো সর্বোচ্চ বিস্তার হলো, এটা মনে করো 4। সাম্যাবস্থান থেকে কতখানি গেল? 4। নিচের দিকে কতখানি যাবে সাম্যাবস্থান থেকে? 4, নাকি? তাহলে সরণ হলো, দেখো সরণ বাড়লে ত্বরণ বাড়বে না? সরণ বাড়লো নাকি এক হলো? ত্বরণও তো বাড়বে, সমানুপাতিক নয়? ই বাড়লে কি হবে? ও বাড়বে। ত্বরণ তাহলে উপরের দিকে বাড়ে, এখানে চলে গেল না? তাহলে উপরের দিকে বাড়ে, ত্বরণ এখানে চলে গেল, নয় ওখানে গেল। সরণের মান তুমি বসালে ত্বরণের মান তুমি কত, সরণের মান তুমি বসালে ত্বরণের মান তুমি কত? মাইনাস হবে না? ত্বরণের মান উপরের দিকে বসালে তুমি হলো এটা, ত্বরণ উপরের দিকে কি? এটা আমাদের মূল বিন্দু না? মূল বিন্দু থেকে এদিকে গেলে এক্স এর মান প্লাস, এদিকে গেলে মাইনাস, আর এদিকে গেলে প্লাস, নিচের দিকে গেলে মাইনাস। তাহলে তুমি এক্স এর মান তুমি বসাও, মনে করো একটা কোণা এখানে আছে, সামনে 0 আছে, তাই না? এখানে আছে, মনে করো 0 বিন্দুতে আছে, 0 থেকে উপরের 1 তুললো, তাহলে এক্স এর মান 1 হলে পরে এর মান কত হবে? মাইনাস হবে না? ওমেগার মান যাই হোক না কেন, যেটাই বলছো, ওমেগা তো ধ্রুবক, তাহলে এর মানটা মাইনাস আসবে না? মাইনাস আসলে কি আমি এখানে যেতে পারবো উপরের দিকে? না, আমি কোথায় যাবো? নিচের দিকে। এবার এক্স এর মান বেড়ে কি হলো? 2 হলো। 2 হলে ত্বরণ হতে পারবে, কিন্তু সেটা তো মাইনাসই থাকবে না? তখন কোথায় যাবে? এই যে এখানে যাবে না? মূল বিন্দুগামী নিচের দিকে গেল। এবার কত করলাম? 2 থেকে 3 করলাম, কত হলো? কত হলো? ত্বরণ বাড়ে গেল নাকি? তারপর কত করলাম? এটা 1 2 3, এবার কত করলাম? 4 করার পর এখানে গেল নাকি? তারপর এবার কত করবো? 5 নাকি? 5 করব, 5 সরণ 5 করবো। এক্স এর মান কি করব? সরণ সর্বোচ্চ কত এখানে? 4। বিস্তারের উপর আরো যাবে, তোমরা এটা দেখা পাচ্ছ না কি জন্য? তাহলে আমি যখন আমি তার বিস্তার পর্যন্ত যাব, তার মানে আমি এটাকার 4 নাম দিলাম না, তাহলে এটার নাম আমি কি দিলাম? এই পর্যন্ত যখন যাবে, তখন কিন্তু সে কিন্তু আর যাবে না, নাকি? তখন কি করবো? ওখান থেকে আবার নিচের দিকে, নাকি? আবার নিচের দিকে, এখানকার জন্য তখন এখানে নাকি রিভার্স পিছনের দিকে আসবে, তাই একই বিন্দুই পাবো না আমি? আবার বিন্দুর উপরে আবার বিন্দু, এই যে এখানে বিন্দু, এখানে বিন্দু, এখানে পিছনের দিকে আসলো, এখানে আসলো মানে কি? এখানে আসলো মানে কি? দেখো এখান থেকে আসলো মানে কোথায় আসলো?
সাম্যাবস্থা আসে কি ওখানে থামে থাকবে ওই না কি হবে এবার নিচের দিকে যাচ্ছে নিচের দিকে গেলে এক্স এর মান কি হবে এবার -1 নাকি উপরে উঠছিল এক্স এর মান +1 +2 +3 +4 নাকি নিচের দিকে যাচ্ছে এবার এক্স এর মান কত হবে -1 এক্স এর মান যখন -1 তখন ত্বরণ কত হবে সাবি এই যে দেখো পড়ে গেছে দেখো এলা তো বুঝবে না তো অমনোযোগী হতে হবে না এক্স এর মান এবার -1 না এই পাঁচ থেকে এবার আসলে চলে গেছে নিচে নামার সময় এখান থেকে আবার নিচে নামতেছে এক্স এর মান এবার মাইনাসের দিকে যাচ্ছে না তাহলে এক্স এর মান মাইনাস এখানে মাইনাস এক্স এর মান মাইনাস বসালে মাইনাস মাইনাস প্লাস ত্বরণের মান কি হবে এবার প্লাস হবে এবার উপরের ত্বরণটা উপরের দিকে না নিচের দিকে উপরে চলে গিয়ে উপরের দিকে এই যেখানে গেল দেখা পাইছো এক্স এর মান যখন আবার -2 ত্বরণের মান আবার বাড়বে না প্লাস প্লাস কিছু একটা বেশি হবে তো একই অনুপাতে বাড়বে না সমানুপাতিক না একই ভাবে বাড়বে তো তখন এখানে যাব না তারপর কত 3 এর জন্য এখানে 4 এর জন্য এখানে 5 এর জন্য সাপি ভেরি গুড তাহলে পরে পিটন দিলাম উনি যদি এখানে এখন বলো তো 4 এ যাওয়ার পর কি করবে আবার পিছনের দিকে রিভার্স প্রসেস এখানে যাবে একই বিন্দু একই বিন্দু একই বিন্দু এটাকে চলে তার মানে মোটামুটি আমরা এই রেখাটাই পাবো সবসময় ত্বরণের জন্য এটাই ত্বরণের রেখা এইখান থেকে দেখো ত্বরণের মান এই থেকে এর থেকে আসা যাওয়া শুরু করবে কিন্তু বুঝা পারতে না তো পরীক্ষায় যদি গ্রাফের উপর কিছু দেয় তুমি তো বুঝবে না কিছু আর না বুঝে কেন কাজ করবে বলো এই তাহলে এটা যদি এ হয় তাহলে এটা কি এটা কি কথা কেন রে বাঙালি রে বিস্তার এদিকে উপরেরটা এই পার্টটা কি এত ত্বরণ গেল তাই না ত্বরণের পর কি বের করলাম আমরা কিছু আর কিছু বের করলাম এবারে এক বের করবো নাকি তোমরা তো সুস্থই আছো রে 1:30 থেকে 1:30 থেকে যাও সামনের দিন আরো এই শক্তিটা বের করবো শক্তিটা বের করলে মোটামুটি কাজ শেষ আর তাহলে থাকতে হলো সরল দোলক দোলক ওটা এই একই জিনিসই ওই ভামিদা তারপর হলো মুইবুল তোমরা এক কাজ করো তো সূত্র 3টা একটু কালাই করে নাও তো তোমরা ভিতরে মর্ম বুঝবে না কিন্তু সৃজনশীল পারবে এই পরীক্ষা পালেই তো হলো নাকি বোঝা লাগবে না নয় নাম্বার পালেই হয় খালি নাম্বারের ভিখারি হয়েছে তোমরা একটা কণা যে সরবে কতটুকু আপডাউন করবে তার জন্য সমীকরণ ছিল আমাদের এইটা a sin ওমেগা t প্লাস ডেল এখানে এটার পরিচয়টা দেখো এক্সটা হলো সাম্যাবস্থান থেকে সরানোরা কখন কোথায় সরতেছে একই সময় একই জায়গায় থাকতেছে না তো কোন সময়ে এখানে সময়টা বসে দিবে সময়টা বসে দিলে তুমি পাবে যে কোণাটা এখন সাম্যাবস্থান থেকে কত দূরে আছে নাকি কত দূরে আছে এটা আমরা পাবো